মা, ও মা, কি বলছিস? খবরের কাগজটা পাচ্ছি না। আসছে আমি। ভালো করে খুঁজেছিস? তোর যা কাজ, কোথায় কি রাখিস তার কোনো ঠিক থাকে না। খুঁজেছি তো। আচ্ছা, দাদা নিয়ে যায়নি তো? তোর দাদাই তো আমার হাতে সকালবেলা কাগজটা দিয়ে বলল তোর ঘরে রেখে দিতে। তুই যখন ঘুম থেকে উঠে মুখ ধুচ্ছিলি, আমি তখন তোর পড়ার টেবিলে রেখে গেলাম। তার একটু বাদেই তো তোর দাদা বেরিয়ে গেল। টেবিলে তো আমি কাগজটা দেখেছি, আমি পড়েওছি। তারপর বাবাকে একবার জিজ্ঞেস করে আয় তো নিয়েছে কিনা। এই তো খাটের নিচে পড়ে রয়েছে। কখন পড়ে গেছে টেরই পাইনি। রান্নাঘরে আমার কত কাজ পড়ে আছে জানিস? শুধু শুধু আমাকে দৌড় করালি। এখন যাবি তোর ওয়াকে তোদের আড্ডায়, খবরের কাগজ দিয়ে কি করবি? একটা দারুণ লেখা বেরিয়েছে মা, পরে বলবো তোমাকে। আমি এখন যাই, টেনিদারা সবাই বসে আছে। তাড়াতাড়ি ফিরবি। ক্যাবলাটা দেরি করছে কেন বলতো? আইবো দেখো গিয়া অঙ্ক লইয়া বইছে। হ্যাঁ, ও না রোজ 30টা করে অঙ্ক করে। এখানেই তো মুশকিল, এত এত অঙ্ক করে আর ফার্স্ট হয়। পড়তো আমার থেকে কত নিচু ক্লাসে, আর এখন দেখ আমার সঙ্গে একই ক্লাসে বসে। হ, মা তো আমারে হেই কথাই কয় কয় তোরা খালি ফেল করস, আর ওইটুকু ছেলেটা পাস করতে করতে তোগো ক্লাসে আইয়া পড়লো। আমাদের কথাটা ছেলেটা একটুও ভাবলো না। ভাবলে কখনো এইভাবে টপাটপ পাস করতে পারে? ওই যে আসছে। ইয়েতিকে নিয়ে একটা লেখা বেরিয়েছে, বুঝলে টেনিদা? আজকার কাগজেও ইয়েতি লইয়া লিখছে। হ্যাঁ, এর আগে আমিও তো একটা লেখা পড়ছিলাম। আচ্ছা কেবলা, তুই তো অনেক পড়াশোনা করস, ইয়েতি সম্বন্ধে তোর ধারণাটা কি কত? দূর, সব বোগাস। ইয়েতি বলে কিচ্ছু নেই। তুই কইলেই বোগাস হইব। অনেক বিদেশিও তো ইয়েতির কথা লিখছে। কিন্তু কেউই চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে, অথচ নিজের চোখে ভূত দেখেছে এমন একটা লোক খুঁজে বার কর দেখি। অনেকক্ষণ ধরে তোদের কথা শুনছি। তোরা সব ছেলে মানুষ, ইয়েতির ব্যাপারে তোরা কি বলবি? বলতে পারি আমি। তুমি? হ, আমরা তো ছেলে মানুষ। টেনিদা তো আমাকে দাদু, সব জানে। চপ, ইয়ার কি হচ্ছে? এক চড়ে তোর কান আমি কানপুরে পাঠিয়ে দেবো। কারেক্ট। যাই হোক, ইয়েতির কথায় আসার আগে আমাদের গানটা হয়ে যাক। হ, আমাকে আড্ডা শুরু করার আগে গানটা না হইলে না জমে না। তাহলে আমি আগে ধরছি, তারপর তোরা ধরবি। হ, আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনা তো বাগড়া, মানুষের ভালো কাজে পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমরা চার মূর্তি, মনে খুব ফুর্তি, আমরা পটল ডাঙার, টেনিদার বুদ্ধি যেন মুখ শুদ্ধি, সাবাস লিডার। চারজন আমরা, দিনাতো বাগড়া, মানুষের ভালো কাজে পটল ডাঙার নাম ছড়াবই ছড়াবো এই কলকাতাতে। আমাদের গান শেষ হলো, এইবার আমাদের আড্ডা শুরু হচ্ছে। তাইলে ইয়েতির কথা দিয়া শুরু করো। হ্যাঁ শোন, ইয়েতি সেই যে কি বলে, অ্যাবোমিনেবল স্নোম্যান। হ্যাঁ মরুগে, ইংরেজিটা বড্ড বাজে, ইয়েতি ভালো। তোরা বলছিস ইয়েতি নেই? আমি কই নাই, আমার কথা হইল থাকলেও থাকতে পারে। আছে, ইয়েতি আছে, আমি নিজের চোখে দেখেছি। তুমি? হ্যাঁ আমি। কোথায় দেখলে? শুনতে চাস? হ্যাঁ শুনতে চাই। যা 5 টাকা ঝালমুড়ি কিনে নিয়ে আয় আগে, তারপর বলবো। আমার কাছে টাকা নেই। ক্যাবলা, হ্যাঁ, তুই টাকা দে কুইক। এই গরমের ছুটিতে আমি কোথায় গিয়েছিলাম বল দেখি?
গোবরডাঙ্গায়। ওটা তো তোদের ফাঁকি দেবার জন্য বলেছি। কও কি তুমি কইলা তোমার পিসিমার বাড়ির গাছের আম খাইতে যাইতাছো? মিথ্যে কথা বলেছিলাম। আমি গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে। সত্য কইতাছো? আমি কখনো মিথ্যে কথা বলি? না না, তুমি কখনোই মিথ্যে কথা বলো না। না, মানে যদি মিথ্যে বলি জানবি তোদের ভালোর জন্য। আমি হিমালয়ান এক্সপেডিশনে যাচ্ছি শুনলে তোরাও আমার সঙ্গে যেতে চাইতি তো? চাইতামই তো। এই এক্সপেডিশনে বিরাট ঝুঁকি নিয়ে গিয়েছিলাম আমি। যে কোনো সময় আমার মৃত্যুও ঘটতে পারত। এত বড় ঝুঁকির মধ্যে তোদের জড়াতে পারি না তো আমি। ওই তো মুড়ি এসে গেছে, দে। আরে 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 আমাদের জন্য রেখো। রাখবো কিন্তু তুই বেশি খাবি না, বুঝলি? কয়েকদিন আগে অবধি তুই পটল দিয়ে শিঙি মাছের ঝোল খেতিস। আচ্ছা, এই না দাও। খেলা এদিকে দে, এদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই। আরে আরে হাবুলকে দে, হাবুলকে দে। আরে তোরা সব খাইয়া ফেলাইস না। না না না, হাবুলকে দে। আরে হ্যাঁ দে দে। হ্যাঁ টেনিদা, এইবার তোমার হিমালয় অভিযানের গল্প শোনাও। সেটা আবার কবে হলো গো? আরে শোন না, সব জানতে পারবি। এই দা, শুরু কর। শান্তাবে, আমি গিয়েছিলাম এভারেস্টের থেকেও উঁচু চূড়োর খোঁজে। খাইছে এভারেস্টের থেকেও উঁচু চূড়া টেনিদায় বানাইবো। ক্যাবলা, হ্যাঁ। হাবুল যেন কোনো কথা না বলে। হাবুল, চুপ করে থাকবি। আচ্ছা। হ্যাঁ। তোরা তো জানিস হিমালয়ের কয়েকটা দিক মেঘে কুয়াশায় অন্ধকারে ঢাকা। এখনো সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি। আমি গিয়েছিলাম সেই রহস্য ভেদ করতে। তুমি সেই চূড়াটা খুঁজে পেয়েছো টেনিদা? থাম ইডিয়েট, তাহলে তো কাগজে কাগজে আমার ছবি দেখতে পেতিস। আমি কি বলে ওই কি বলে পদ্ম বিভীষণ হয়ে যেতাম। ওটা পদ্ম বিভূষণ হবে। ওর একই কথা, বোঝো ক্যাবলা। হাবুল, কথা নয়। আর কমু না, তুমি চালাইয়া যাও টেনিদা। না, নতুন চূড়ো খুঁজে পেলাম না। এমন তুষার ঝড় শুরু হলো যে বাধ্য হলাম অভিযান বন্ধ করে দিতে। চলে এলাম কালিম্পংয়ে, কুট্টি মামার ভাইরা ভাই হরেকৃষ্ণবাবুর বাড়িতে। তাহলে ইয়েতি দেখলে কোথায়? কালিম্পংয়ে। কালিম্পংয়ে ইয়েতি? গুল মারনের জায়গা পাও নাই? আমি যাই নাই কালিম্পংয়ে, সেইখানে ইয়েতি। তাইলে তো আমাকে পটল ডাঙ্গায়ও ইয়েতি নাই নাইতে পারে। পারে, অসম্ভব নয়। হ্যাঁ হ্যাঁ পারে। ওরা ইনভিজিবল, মানে প্রায় অদৃশ্য হয়ে থাকে, তাই লোকে ওদের দেখতে পায় না। তাহলে তুমি দেখলে কি করে? সেটাই তো বলবো আমি। তবে এটাও ঠিক, ওদের না দেখতে পেলেই ভালো। আমি আর দেখতে চাই না। তুমি বললে ওরা প্রায় অদৃশ্য হয়ে থাকে, তার মানে ইচ্ছে করলে ওরা নিজের রূপ ধারণ করতে পারে। ঠিক তাই। আরো আছে, ওরা যখন খুশি যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। তা এই ইয়েতির কালিম্পংয়ে আসার ইচ্ছে হলো কেন? আমাকে বুঝিয়ে দিতে যে ইয়েতির সঙ্গে ইয়ার কি চলে না। তুমি ইয়েতির সঙ্গে ইয়ার কি মারতে গেছিলা? ঠিক তাই। শোন, ঘটনাটা বলি। হিমালয় অভিযান থেকে ফিরে কালিম্পংয়ে এসে বেশ রেস্ট নিচ্ছিলাম। বুঝলে টেনি, আজ মুরগির রোস্ট করতেই বলে দিলাম। দারুণ দারুণ দারুণ! বৌদির রান্নার হাত এত চমৎকার যে কাটলেট, চপ, বিরিয়ানি যাই খাচ্ছি অমৃত বলে মনে হচ্ছে। এই শোনো, আজ আমার এক ফরাসি বন্ধুকে এখানে খেতে বলেছি, দুপুরেই আসবে। তুমিও তাড়াতাড়ি ফিরে এসো, একসঙ্গে খাবো কিন্তু। তুমি লেলেফার মুখে বাংলা ভাষা শুনে অবাক হয়ে গেছো না টেনি? সত্যি তাই।
আসলে ও অনেকবার আমাদের দেশে এসেছে। বছর 5 আগে কালিম্পংয়ে এসে অসুস্থ হয়ে পড়ে। উনি আমাকে সুস্থ করে তোলেন। তারপর থেকে প্রতি বছরই একবার করে কালিম্পংয়ে আসি। বাংলা ভাষা শেখার খুব আগ্রহ ছিল ওর। ওনার স্ত্রী মানে বৌদির কাছে আমি এই 5 বছর ধরে বাংলা শিখছি। আপনি তো বাংলা বেশ ভালো বলছেন। ধন্যবাদ। এই শোনো, ওর খুব ইচ্ছে ইয়েতি দেখার। ইয়েতি? তুমি তো হিমালয় গিয়েছিলে, সেখানে ইয়েতি দেখেছো? দেখেছি মানে, আমি তো একটা ইয়েতি ধরে এনেছি। কি বলছো তুমি? সত্যি বলছো? সত্যি বলছি। আপনি দেখবেন? নিশ্চয়ই দেখবো। তাহলে পরশু সন্ধ্যের পর এখানে চলে আসবেন। এখানে? এখানে। ও কি এ বাড়িতে আছে নাকি? হ্যাঁ, এখানে। আমাকে কিছু বলেনি তো দাদা? আমি বারণ করে দিয়েছিলাম। ইয়েতি নিয়ে গবেষণা করব ভাবছি। এই লোক জানাজানি হয়ে গেলে তো অসুবিধা হবে। কিন্তু আমাকে তো তুমি জানাচ্ছ। আপনি কাউকে বলবেন না, এই কথা আমাকে দিতে হবে। বেশ, কথা দিলাম। কিন্তু পরশু কেন? এখানে যখন আছে আজই আমাকে দেখিয়ে দাও। সেটা হবে না, যখন তখন তাকে দেখানো যায় না। সে সপ্তাহে 3.5 দিন ঘুমোয় আর 3.5 দিন জেগে থাকে। কাল থেকে সে ঘুমোচ্ছে। ঘুমের মধ্যেই ও থাক না, আমাকে দেখিয়ে দাও। ঘুমের সময় তাকে দেখতে গেলে কোনো আওয়াজে তার ঘুম ভেঙে যেতে পারে। যাক না, ভালোই হবে। না, ভালো হবে না, রেগে যাবে। আর রেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। অসম্ভব বলবান সে, সব কিছু ভেঙে ফেলবে, আমাদের মেরেও ফেলতে পারে। ঠিক আছে, তবে থাক। পরশুদিন সন্ধ্যাবেলা আমি আসব। ঠিক আছে। তুমি কি করলে টেনি? চিন্তা করবেন না, লেলে ফাঁকে নিয়ে একটু মজা করব। আপনার ডাক্তারখানায় যে নেপালি ছেলেটি চাকরি করে, তাকে আজ বিকেলে আমার সঙ্গে দেখা করতে বলবেন। ওকে আমার লাগবে। সে আমি ওকে পাঠিয়ে দেব, কিন্তু তুমি কি করবে আগে আমায় বলো। ওকেই আমি ইয়েতি সাজাবো। মুখে একটা ভয়ঙ্কর মুখোশ থাকবে। রং আর তুলো, এই দুটো জিনিসের সাহায্যে ওর শরীরটাকে এক অজানা প্রাণীর শরীর করে তুলবো। বুদ্ধিটা বেশ ভালোই ঠাউরেছ। ব্যাপারটা বেশ জমবে মনে হচ্ছে। জমবেই। কিন্তু ছেলেটি ইয়েতি সাজতে রাজি হলে হয়। রাজি হবে। আমি ওর সাথে 2-1 দিন আগে কথা বলছিলাম, দেখলাম খুব ফুর্তিবাজ ছেলে। হ্যাঁ ঠিকই তো। তাছাড়া তোমার বয়সী ছেলে তো, তোমার সঙ্গে বন্ধুত্ব হতে বেশি সময় লাগবে না। দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙাবো। খুব অল্প আলোর বাল্ব জ্বালাবো। ধীরে ধীরে পর্দা সরিয়ে দেবো, ইয়েতিকে দেখা যাবে। ইয়েতি কি করবে? কয়েকটা লাফ দেবে, চেঁচিয়ে বলবে দ্রাম দ্রুম ইয়াহু মিয়াহু। দেখবেন ওতেই মসিয়া লেলেফাঁর দাঁত কপাটি লেগে যাবে। মনে তো হচ্ছে। কাল সারা রাত ঘুমোতে পারিনি দাদা। স্বাভাবিক, ইয়েতি দেখবে এই উত্তেজনায় ঘুমোতে পারোনি। ঠিক তাই দাদা। আপনি তো জানেন ইয়েতি দেখার জন্য আমি কতটা উদগ্রীব হয়ে আছি। আর এই তো একটু আগে তিনি আমাকে এখানে বসতে বলে গেল। তা আমার কি দাদা এখানে বসতে ভালো লাগছে? আমি তো ছটফট করছি, কখন ইয়েতি দেখবো। আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। টেনি দেখতে গেছে ইয়েতি এখন কি অবস্থায় আছে। মানে ও বুঝে নিতে চাইছে ইয়েতে এখন নতুন মানুষ দেখলে কিভাবে নেবে। সে রেগে যাবে না তো? কিন্তু দাদা, আমার খুব অভিমান হয়েছে আপনার ওপর। অভিমান? হা 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 হা। আমি তোমাকে ইয়েতির কথা বলিনি, তাই তো? ঠিক তাই দাদা। আপনার সঙ্গে আমার কত দিনের সম্পর্ক। আপনি আমার কাছে এত বড় খবরটা চেপে রেখেছেন। মানে চেপে রেখেছি কেন জানো? ওই টেনির জন্য। টেনি বারবার আমাকে বারণ করেছে
ইয়েতি সম্পর্কে কাউকে কিছু বলতে। আমি আশা করব আর আমার উপরে তোমার কোনো অভিমান থাকবে না। আপনি আমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছেন দাদা। আপনার ওপরে অভিমান করে বেশি দিন আমার মনের ওপর চাপ নিতে পারবো না। চলো চলো এবার যাই, দেখি গিয়ে ইয়েতি কি করছে। কিন্তু দাদা, এখন যাবেন? তিনি তো কিছু বলল না এসে। টেনি আমাকে বলেছিল কিছুক্ষণ দেখে তোমাকে ইয়েতিকে দেখাতে নিয়ে যেতে। যদি টেনি মনে করতো যে এখন ইয়েতির কাছে যাওয়া ঠিক হবে না, তাহলে ও আগেই এসে আমাদের বলে যেত। তাহলে চলুন দাদা। আসুন 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 আসুন, কিন্তু একটা কথা আছে। বলুন। ছবি তুলবেন না। ইয়েতিরা ক্যামেরা একদম পছন্দ করে না, খ্যাঁচ করে আপনাকে কামড়েও দিতে পারে, তখন জলাতঙ্ক রোগে মারা পড়বেন। সেটা আবার কি? এবার আটকালেন। একজন ফরাসি 5 বছরে বাংলা ভাষার সবকিছু জেনে যাবেন, এটা হয়? জলাতঙ্ক রোগ হলো হাইড্রোফোবিয়া। ইয়েতি কামড়ালে হাইড্রোফোবিয়া হয়? হাইড্রোফোবিয়া তো ছেলে মানুষ। কালা জ্বর হতে পারে, পালা জ্বর হতে পারে। সেগুলো আবার কি? সেগুলো পালা জ্বর হচ্ছে ম্যালেরিয়া, আর কালা জ্বর হচ্ছে যাগে পরে বলবো, এখন চলুন। চলুন। 1 2 3। ইয়েতি দেখতে চাও না? খুব শখ ইয়েতি দেখার। আমাদের নিয়ে মজা করতে খুব ভালো লাগে। এই ছেলেটাকে ইয়েতি সাজিয়েছো, আমাদের তো দেখোইনি কোনোদিন। তাহলে সাজাবার চেষ্টা করলে কেন? যাকে ইচ্ছে যা খুশি সাজিয়ে বলে দেবে ইয়েতি। এতে আমাদের অপমান করা হয়, বোঝো না? দেখে নাও ভালো করে আমাকে। এরপর যখন কাউকে ইয়েতি সাজাবে, ঠিক মতো সাজাবে। আর আমার শক্তি দেখবে, দেখো তবে। জমে যাচ্ছি। ওরে বাবা কি শীত রে। ঠান্ডা লাগছে। আমার শক্তির আরেকটু পরিচয় আমি দিচ্ছি। বুঝলি, এই হচ্ছে ইয়েতি। টেনিদা, হ্যাঁ, ইয়েতি তো বেশ পরিষ্কার বাংলাই বললো। আর তোদের তো বলেইছি যে ইয়েতি যে কোনো রূপ ধরতে পারে, তাহলে যে কোনো ভাষা বলতে পারবে না কেন? ভালোই সারছো। কি কি ছাড়লাম? গুল। তবে রে দৌড়া